আমি রাব্বি হোসেন ৫১তম আবর্তন ২০২১-২২ সেশন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ আসন্ন জাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী হিসেবে লড়ছি এবং একেবারে স্বতন্ত্র প্যানেল থেকে আমার সাথে কোনো দল কিংবা কোনো সংগঠন জড়িত নেই। নিজের জায়গা থেকেই এককভাবে নির্বাচনটা করছি। জি। আহ, বিশ্ববিদ্যালয়ে কেমন পরিস্থিতি দেখছেন? প্রচারণা, লেভেল প্লেইং ফিল্ড মিলিয়ে সবকিছু কি অবস্থা? ৩৩ বছর পর যেহেতু জাকসু, সবার মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ কাজ করছে, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত অর্থাৎ নির্বাচনের দিন পর্যন্ত এটা থাকবে কিনা সেটার একটা সংশয় থেকেই যায়। কেননা যেহেতু একটা ছুটির গুঞ্জন আমরা শুনছি, প্লাস পরীক্ষা স্থগিত হয়ে যাবে, ওদিকে ১১ তারিখের পর আবার শুক্র শনি সব মিলিয়ে ৫ দিনের একটা ক্লাস অথবা পাঠ বিরতির একটা সম্ভাবনা। তো সেক্ষেত্রে যদি হলগুলো ফাঁকা হয়ে যায়, ফাঁকা মাঠ কিংবা ভোটারবিহীন নির্বাচন, যে উৎসবমুখর পরিবেশটা এখন পর্যন্ত আছে, সেটা অনেকটাই হয়তো স্থবির হয়ে যেতে পারে। জি। আপনি কি বার্তা দিচ্ছেন আপনার যারা শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন? আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমার প্রতিশ্রুতির জায়গা হচ্ছে যে অবশ্যই ইশতেহার তো থাকবেই, এবং এর বাইরে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একাডেমিক মাস্টার প্ল্যানটা আমাদের খুব প্রয়োজন। যারাই দায়িত্বে আসবে, আমি আসি কিংবা অন্য যে কেউ আসুক, একটা একাডেমিক মাস্টার প্ল্যান আমাদের থাকা প্রয়োজন, যেন একটা শিক্ষার্থী তার ক্যালেন্ডার দেখলে জানতে পারে যে কবে তার পরীক্ষা, কবে তার ছুটি, কবে ইলেকশন, কবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এই যে একটা একাডেমিক মাস্টার প্ল্যান, এবং সে আজকে ভর্তি হওয়ার পর ঠিক কতদিন পর অনার্স শেষ করে বেরিয়ে যাবে, এই সব কিছু মিলিয়ে একটা একাডেমিক মাস্টার প্ল্যান দরকার। একটা অবকাঠামোগত জায়গায় মাস্টার প্ল্যান দরকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজকে জাহাঙ্গীরনগর এই ৭০০ একর বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ক্যাম্পাস আমরা জানি, কিন্তু প্রতিনিয়ত মন চাইলে গাছ কেটে ফেলছে, মন চাইলে একটা জায়গায় বিল্ডিং করে ফেলছে। তো শুধুমাত্র কোনো মাস্টার প্ল্যান কিংবা রোড ম্যাপ না থাকার কারণে এগুলো হচ্ছে। তো এগুলো রোধ করার জন্য কিংবা এই সৌন্দর্যটা বজায় রাখার জন্য একাডেমিক জায়গায় যেভাবে মাস্টার প্ল্যান প্রয়োজন, অবকাঠামোগত জায়গায় মাস্টার প্ল্যান প্রয়োজন। এটি একটি। এরপর আরেকটা জায়গায় কাজ করার সুযোগ থাকবে, সেটা হচ্ছে যে ক্যাম্পাস পরবর্তী যেই সময়টা আমাদের ছাত্রদের ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার পর, সেখানে যদি একটা শক্তিশালী অ্যালামনাই আমরা গঠন করতে পারি, ইন্টার্নশিপ অ্যালামনাইয়ের মধ্য দিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, তবে আমাদের ক্যাম্পাস পরবর্তী লাইফটা অনেক বেশি সহজ হবে। সেটির দিকেও যেন প্রত্যেকটা প্রার্থী যারা দায়িত্ব পাবে কিংবা দায়িত্বে আসবে তারা যেন কাজ করে, সেটির জন্য উদাত্ত আহ্বান রইল।